একটা শিক্ষার্থী খুন হয়ে যাবে, এটা খুবই অবিশ্বাস্যকর একটা কথা। এই জন্যই কিন্তু আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই যে সাম্য হত্যাকাণ্ডের যে প্রকৃত ঘটনা সেটি অতি দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তাদেরকে প্রকাশ করতে হবে। এবং তারা নিজেরাও কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তাদের তদন্ত এখনও শেষ হয়নি। যেহেতু তারা বলেছে তদন্ত শেষ হয়নি, তার মানে এই ঘটনার প্রকৃত রহস্য জাতির সামনে এখনও উপস্থাপিত হয়নি। এই জন্যই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জন্যই, চাপ বলতে যাতে প্রকৃত ঘটনা তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে, এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন। না, আপনারা দেখেছেন যে সাম্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একদম সম্মুখ সারির একজন নেতৃত্ব ছিল, এবং তাদের কথাই কিন্তু বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা কিন্তু রাজপথে নেমে এসে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলেছিল এবং দীর্ঘদিনের বাংলাদেশের উপর চেপে বসে একটি ফ্যাসিস্ট গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সুতরাং তার মতো একজন সম্মুখ সারির নেতৃত্ব যখন এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় সংলগ্ন এরিয়াতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, তখন কিন্তু এদেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু এই ব্যাপারটি নিয়ে প্রচণ্ড রকম উদ্বিগ্ন ছিল। তো এই ঘটনার প্রকৃত ঘটনাকে সেটি জানার জন্য কিন্তু তার উন্মুখ হয়েছিল। সেটিরই ধারাবাহিকতায় কিন্তু প্রশাসন হয়তোবা তড়িঘড়ি করে জাতির সামনে এটি একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আমি একটা বিষয় বলি, এই বিষয়টা আমরা আমাদের প্রেস নোটে বলেছি যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যদি নিরাপদ হতো, এখন পর্যন্ত যে সন্ত্রাসী সংগঠনকে ফৌজদারি আইনের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সংগঠনের নেতাকর্মীরা রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে জয় বাংলা স্লোগান দিচ্ছে। সুতরাং কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ নয়। হলে হলে আমরা আবারও আপনাদের সামনে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে এখনও ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরেরা, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে, যারা বিগত দিনে সাধারণ শিক্ষার্থী সহ ভিন্ন মতের উপর দমন নিপীড়নের সাথে সরাসরিভাবে জড়িত ছিল।